বাবা এগুলো তো বাড়িতে হয়, এটা তো মানে পার্টির খাবার অর্ডার দিচ্ছি তো। দাও কাণ্ড। আরে বিয়াটা কার? বিয়াটা আমার, তা আমি যা কমো হেঁটেই হবো, বুঝলা? তেমনটাই হবে বাবা, আমি সব রাঁধবো। তুমি আর পাগলের মতো কথা বলো না তো ছোট বৌমা। একবারই লোককে এসব খাওয়ানো যায়, আর তুমি একা হাতে এসব করবে? এই তোমার জন্য না প্রত্যেকবারই খাওয়া নিয়ে এক অশান্তির সৃষ্টি হয়। মা তুমি ঠিকই বলেছো বাবা, একদম এসব রান্না করা যাবে না। কেন যাবে না বাবা? আপনি যা যা চাইছেন তাই তাই হবে। বর্তা, ওনাকে আর প্রয়োজন হবে না। আলো দেখ, সবকিছু একটা লিমিট আছে, এটা বাড়াবাড়ি হয়ে যাবে। দেখ তোর দিদিভাই থাকলে নয় সেটা তুই একটা রিস্ক নেওয়া যেতে পারতো, কিন্তু বারণ কর না। একে তো শরীর খারাপ, কয়েকদিন আগে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, তার মধ্যে না, তুমি আর বাধা দিও না। ধরো না, এটাই আমার শেষ ইচ্ছে। এরপর যদি আর সুযোগ না পাই, এইসব তুই কি কি কইতেছিস ছোট মামা? বাবা ওর কথা তুমি একদম সিরিয়াসলি নিও না, ও মাঝে মধ্যে এরকম বলে থাকে। ছাড়ো তো, বাদ দাও। তাহলে উনি মানে ওনাকে দিয়ে তাহলে হবে না। কিছু মনে করবেন না দাদা, বাবা আসলে যা যা চাইছেন আপনাদের পক্ষে সেগুলো দেওয়া সম্ভব না। ঠিক আছে, আপনার দরকার পরে জানাবেন। থ্যাংক ইউ। আচ্ছা, নমস্কার। 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 এবার বলবি এই কথাটা কেন বললি? এবার শর্তের কথাটা ঠিক বেরিয়ে আসবে না, আর ঝুঁকি নেওয়া যাবে না। হঠাৎ মনে হলো বর্দা, যদি আর কোনোদিন হইচই করতে না পারি আপনাদের সঙ্গে। রান্না বান্নার কথা কি যেন হচ্ছিল, সেরম হলে আমিও একদম না, একদম না। আর ভালো সাজার চেষ্টা করো না। পিকনিক টিকিটাই করেছিলে তুমি। বাবা মার বিবাহ বার্ষিক অনুষ্ঠানে কোনো রকম যদি কোনো গন্ডগোল করেছো, আমি কিন্তু আর ছেড়ে কথা বলবো না দেবী। বর্দা, কেন আমাকে এই অপমান সহ্য করতে হবে? কিসের জন্য? তোমার ভাই আর ভাইয়ের বউ যখন আমায় ডাকাডাকি করবে সেটা ঠিক আছে, আর আমি নিজের থেকে যখন বললাম আমি কিছু করতে চাই তখন আমাকে অপমানিত হতে হবে? এইটুকু দিয়ে এত জ্বালা ধরছে? এই মেয়েটার কথা একবার ভাবো তো। এর সাথে তুমি কি কি করেছো, কি কি বলেছো? বর্দা কি হচ্ছে এগুলো? থাম না। এখন তো আলো কিছু বলবে না, ও তো চুপ করে থাকবে, সমস্ত কিছু শুনবে দেখবে কিন্তু কিছু বলবে না। ভালো কথা, আলো যদি একা হাতে সব সামলাতে পারে তাহলে করুক। দিদিভাই, আমি চুপ করে থাকছি না, আমার খুব খারাপ লাগছে দিদিভাই। আমরা দুজনে এভাবে একে অপরের থেকে এতটা দূরে সরে যাচ্ছি, আর কি করছি আমরা? বাবা মার সামনে এভাবে কথা কাটাকাটি করছি। যাক, একজন অন্তত এটা মনে করতে পারলো। দেখো, সকলের উদ্দেশ্যে আমি একখান কথা কইতে চাই। আজ এই 50 বছরের বিবাহ বার্ষিকীতে আমাদের গর্ব করার বিষয় একটাই, এটা আমার পরিবার। আর পোলাপানরা আর বৌমারা একলগে থাকবো, মিলেমিশে থাকবো, মায়া জামাই আইব, খাওয়ান করবো। এটা ছাড়া আমাকে তো আর পাইবার কিছু নাই। এই
বিবাহ বার্ষিকীর কোনো অর্থই হয় না যদি না আমার পরিবার একজোট হয়। তার মধ্যে যদি না কোনো মিলমিশ থাকে। বাবা আপনি কষ্ট পাবেন না, আর হবে না এরকম। আমি তোমাকে এখন কথা কইতে চাই, বড় কোকা ছোট কোকা। শোনো, দেখো তোমরা হইচই করে অনেক কিছু করতেছো। মা বাবার লেগে যখন পোলাপানরা কিছু করে তখন মা বাপের আনন্দের সীমা থাকে না। আমারে একটা কথা দাও তোমরা, দেখো জীবনে যতই ঝড় উঠুক, যা কিছু হোক, তোমরা কখনো আলাদা হইবা না। দেখো বাড়ি ভাগের কথা উঠলে পরে তোমরা আটকাইবা, বাড়ি ভাগ হইতে দিবা না। এই এই কথাটা মানে তোমরা দাও, এই কথাটা। কি হলো, তোমরা কথাটা দিবা না? বাবা এখন এসব কথা থাক, হ্যাঁ আপনি জল খাবারটা খেয়ে নিন, পরে ঠান্ডা মাথায় আলোচনা করা যাবে। আমারে একটা কথা দাও তোমরা, দেখো জীবনে যতই ঝড় উঠুক, যা কিছু হোক, তোমরা কখনো আলাদা হইবা না। কি হইল, তোমরা কথাটা দিবা না? দিদি ভাই কি হয়েছে? তোমার মতলবটা কি আমি বুঝতে পারছি না ভেবেছো না? সকলের সামনে তুমি বলতে গেছিলে তো যে আমি তোমাকে বলেছি বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা, যাতে তুমি চলে যাওয়ার পর সবাই আমাকে দোষারোপ করতে পারে। দিদি ভাই বাড়ি ছেড়ে যাওয়ার কথাটা আমি সৌরভকে অব্দি বলতে পারিনি। তুমি কি করে ভাবছো যে সকলকে বলে দেবো আমি কথাগুলো? তোমার হাব ভাব দেখে তো সেটাই মনে হচ্ছিল আলো, যেভাবে চোখে জল নিয়ে বললে এটা আমার শেষ আবদার। আমি কিছু জানি না। তুমি দিদি ভাই আমি হাত জোর করছি তোমার কাছে, আমি আর এই কথাগুলো শুনতে পারছি না, বিশ্বাস করো। আজ বাবা মার সামনে যে কাণ্ডটা হলো তাতে আমার মনটা একেবারে ভেঙে গেছে। তুমি আর আমি একসাথে থাকতে পারছি না, আমরা দুজনেই মৈত্র বাড়ির বউ। এটা আমাদের লজ্জা দিদি ভাই, আমাদের লজ্জা। বেশি জ্ঞান দিও না, বুঝতে পেরেছো? তোমার আসল মতলবটা কি আমি বুঝি না। না, আমার ছেলেটাকে আমার কাছ থেকে কেড়ে নেবে বলে এত বড় নাটক করছো তুমি। কি মনে হয় তোমার তুমি কান্নাকাটি করবে, এসব বলবে, আমার খারাপ লাগবে, আর আমি আমার শর্তটাকে আমি ফিরিয়ে নেব? সেটা হবে না, বুঝতে পেরেছো? হবে না সেটা। এই বাড়িতে নয় তুমি থাকবে, নয় আমি থাকবো, কথাটা মনে রেখো।